হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল। 2,28,000 টাকার মধ্যে একটা এডিটিং পিসি বিল্ড করবো। এই পিসিতে কোনো গেম খেলা হবে না, শুধুমাত্র এডিটিং করা হবে, 4K এডিটিং এবং হাই কোয়ালিটি এডিটিং। মূলত আসলে ওয়াজের ভিডিও এডিট করে আমার এক বড় ভাই, উনি কিন্তু আমার চেয়েও বড় ইউটিউবার। আরও দুজন ইউটিউবার আছেন, মোট 3 জন ইউটিউবারের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। প্লাস জানাবো ভাইরা 2,28,000 টাকা কী ধরনের পিসি বিল্ড করতেছে। আপনাদের যাদের বাজেট 2,28,30 বা 2.5 লাখ টাকার মধ্যে, তারা চাইলে এরকম একটা পিসি বিল্ড করতে পারেন, যে পিসি দিয়ে আপনারা অনায়াসেই ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ভাইদের সবগুলো কম্পোনেন্ট আমি রেখেছি, সব লেটেস্ট প্রোডাক্ট দিয়ে কিন্তু ভাইরা পিসি বিল্ড করতেছে এবং আমার বিশ্বাস অ্যামেজিং পারফরমেন্স কিন্তু পাবে ওনারা এই পিসিটা দিয়ে। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়ের জন্য পিসিটা বিল্ড করে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার চ্যানেলের নাম কি আগে সেটা শুনি? এসআর ইসলামিক মিডিয়া। এসআর ইসলামিক মিডিয়া। ভাইয়ার কিন্তু ওয়াজের ভিডিও ছাড়ে, তাই তো? আমরা যারা ঢাকায় বসে আরামে বসে বাসায় ওয়াজ শুনি, ভাইদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু সেটা সম্ভব। এবং ওনারা প্রতিনিয়ত ওনাদের চ্যানেলে শুধুমাত্র ওয়াজ ছাড়ে, আর তো কিছু নাই, না শুধুমাত্র ওয়াজের ভিডিও করে। অনেক ধন্যবাদ আপনাদের ওয়াজের ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখি। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করে এই সমস্ত ওয়াজ দেখে, সেজন্য কিন্তু আপনাদেরকে একটা থ্যাঙ্কস দিতেই হয়। তো ভাইয়া, আমার ভিডিও আপনি কতদিন যাবত দেখতেছেন? আমার ভিডিও দেখে যেহেতু আসছেন, এই জন্য জিজ্ঞেস করলাম। 5-6 মাস ধরে আপনার ভিডিও কন্টিনিউ দেখতেছি আমি, মানে পিসি যখন থেকে বিল্ড করবো ভাবতেছি। একটা জিনিস ভালো লাগলো, এত দিন পর্যন্ত যত ভিডিও করছি সব পিসি গেমিংয়ের জন্য বানাইছি, দামি। আজকে ভালো একটা কাজের জন্য পিসি নিতেছেন, আমার কাছে খুব ভালো লাগলো। এবং ওনাদের যে ভিডিওগুলো হয় আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার, সে সমস্ত ভিডিও রেন্ডার দিলে কিন্তু খুব ভালো পারফরমেন্সের একটা পিসি লাগে। সেজন্য এগুলো নেওয়া। 64 GB র্যাম দিয়ে ভাইয়ের পিসিটা আমরা বিল্ড করতেছি। যাক, সময় কিন্তু আজকে একেবারেই কম, আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে ধারণা দেবো। তো ভাইয়া ভালো থাকবেন, অনেক শুভকামনা। আর আপনার পাশে যারা আসছে, আরও 2 ভাই কিন্তু আসছে, ওনাদেরও তো চ্যানেল আছে না? হ্যাঁ, তারা সবাই ইউটিউবিং করে না? জি। যাই হোক, ওই ভাইদের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে মোস্তফা কামাল সুমন, আর ওই ভাইয়ের নাম হচ্ছে নাইম। ঠিক আছে ভাইয়া, দোয়া রইল। কুমিল্লার মানুষ আর আমি কিন্তু চাঁদপুরের, আমরা সবাই ভাই। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে আইডিয়া দিব যে ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল্ড করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের প্রসেসর কিন্তু আমরা নিয়েছি 5900X। এই হলো প্রসেসর। মূলত আপনার এই প্রসেসরটা কিন্তু একেবারেই নতুন, 12 কোর 24 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.6 আপ টু 4.8। এবং এই প্রসেসরটার মধ্যে ক্যাশ থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 70 MB। সো এডিটিংয়ের বেলা কিন্তু এটা খুব ভালো কাজে দিবে। প্রসেসরটার পরেই বলবো মাদারবোর্ডের কথা। আমরা কিন্তু এই পিসিতে মাদারবোর্ড ইউজ করবো MSI MPG X570 গেমিং প্রো কার্বন ওয়াইফাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেটেস্ট একটা মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে কিন্তু PCI Zen 4 রেডি আছে। আমরা কিন্তু আজকে এই মাদারবোর্ডে এই NVMe M.2টা ইউজ করবো, এবং এটা কিন্তু একেবারেই নতুন। আমার চ্যানেলে অ্যাটলিস্ট এর ভিডিও তেমন একটা নাই। ফায়ার কোডা 520 500 GB সিগেটের একটা SSD ইউজ করবো, যেটার রিড স্পিড 5000 Mbps। সো বন্ধুরা, এই মাদারবোর্ডটা থাকতেছে। পরবর্তীতে র্যামের কথা বলবো। কোর্সায়ারের আপনারা দেখতে পাচ্ছেন 4টা র্যাম ইউজ করবো, 16 GB করে, যেখানে আপনারা 3200 মেগাহার্টজের 4টা র্যাম, তার মানে হলো 64 GB র্যাম ইউজ করবো, 8 GB র্যাম। কোর্সায়ারের লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা থাকবে। পরবর্তীতে আমরা কিন্তু এখানে ইউজ করবো স্টোরেজ। দেখতে পাচ্ছেন ফায়ার কোডা সিগেট ব্র্যান্ডের 500 GB। আমি একটা জিনিস বলি, সবসময় বলি, যেটা যে স্যামসাংয়ের স্পিড রিড রেট সবচেয়ে বেশি হয়। স্যামসাংয়ের স্পিড হলো আপনার 3500 Mbps। স্যামসাংয়েরটার স্পিড ছিল 3500, মানে 3500 Mbps, যেখানে আপনার ফায়ার কোডাতে পাবেন 5000 Mbps। সো বুঝতে পারতেছেন স্পিড কিন্তু এটাতে স্যামসাংয়ের থেকেও বেশি পাবেন, এবং লেটেস্ট যেহেতু। সো আপনাদেরকেও সাজেস্ট করবো, যাদের বাজেট ভালো আছে, ফায়ার কোডা এই SSD NVMe আপনারা ইউজ করতে পারেন। পরবর্তীতে বলবো লিকুইড কুলারের কথা। আমরা এই পিসিতে একটা লিকুইড কুলার ইউজ করবো, লিয়ানলির গালাহেড AIO 360, তার মানে হলো 3টা ফ্যান থাকবে এটাতে, 8 GB। সো এই লিকুইড কুলারটা থাকতেছে, যেহেতু ভালো মানের প্রসেসর, এবং এই প্রসেসরে কিন্তু ইনবিল্ট কোনো স্টক কুলার থাকে না, থাকলেও সেটা আমরা ব্যবহার করতাম না। সো এই 360 লিকুইড কুলারটা থাকবে আমাদের এই বিল্ডে।
পরবর্তীতে বলবো গ্রাফিক্স কার্ডের কথা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিফোর্সের RTX 3060 Ti এই গ্রাফিক্স কার্ডটা আছে, আর এটা কিন্তু অরাস মাস্টার। আপনারা সবাই জানেন অরাস মাস্টারের কার্ডগুলো কিন্তু খুব ডিমান্ডেবল এবং এগুলো থাকে না, পাওয়া যায় না। 8GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড থাকতেছে, চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা। আমরা আসলে সময় শর্ট, নইলে আপনাদেরকে বিল করে দেখাতাম, আর অনেকে রিকোয়েস্ট করেন যেন বিল করে দেখাই। যাই হোক, এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে এবং এই পিসিতে আমরা ইউজ করবো একটা পাওয়ার সাপ্লাই অরাসের P850W, যেটা নাকি মডেল হলো অরাস P850W 80+ গোল্ড সার্টিফিকেট একটা পাওয়ার সাপ্লাই, ফুল মডিউলার। আর আপনারা জানেন সবসময় অরাসের এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু বেশ চমৎকার একটা পাওয়ার সাপ্লাই এবং পারফরমেন্সগুলো খুব ভালো হয়, 10 বছরের ওয়ারেন্টি থাকে এই পাওয়ার সাপ্লাইগুলোতে। সো এই পাওয়ার সাপ্লাইটা থাকবে। ফাইনালি বলবো একটা কম্পিউটার কেসের কথা। আমাদের আজকের যে পিসিটা আমরা বিল করবো এখানে কিন্তু ইউজ করেছি লিয়ানলির একটা কম্পিউটার কেস, আর O11 ডাইনামিক এই কম্পিউটার কেসটা কিন্তু খুব ভালো জনপ্রিয়তা পেয়েছে, অনেকদিন ছিল না মার্কেটে, বর্তমানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের টোটালটাই কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস আছে, বাম সাইডে দুইটাই আপনার গ্লাস দেওয়া আছে, টেম্পার গ্লাস। উপরে এয়ারফ্লোর জন্য কিন্তু ভালো একটা ব্যবস্থা আছে। আমি যেহেতু স্বল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করবো, আপনাদেরকে শর্টকাটে বলতে চাই, যদি বিল কোয়ালিটির কথা চিন্তা করি তাহলে কিন্তু এই লিয়ানলির এই কেসটা খুবই ভালো। এটার ভিতরে কিন্তু আপনার কেবল ম্যানেজমেন্টটা হবে খুব ভালো। ব্যাক সাইডটা যদি খুলে দেখাতে পারতাম, আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য বেশ চমৎকার একটা ব্যবস্থা করা আছে ভিতরে। ফাইনালি আমরা এই পিসিতে কিন্তু একটা কুলার ইউজ করব, কেসিং কুলার। আপনারা দেখতে পাচ্ছেন VR ডিজিটাল, এটা লিয়ানলির 3টা ফ্যান সহ একটা সেট। যাই হোক, এই কুলারটাও থাকতেছে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। যাদের এরকম একটা পিসি লাগবে, যাদের বাজেট আছে আপনার প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি, 2,30,000 কিংবা 40, তারা চাইলে এরকম একটা পিসি নিতে পারেন। চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 হলো আমাদের শপ নাম্বার। আর মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে 8টা পর্যন্ত খোলা আছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর ভাইদের জন্য দোয়া করবেন, তাদের ভিডিও আমরা খুব শীঘ্রই দেখবো আমাদের পিসি দিয়ে এডিট করা। তো ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।